আজকে বাইকে চড়ে গেলাম ফুফাতো ভাইয়ার বিয়ের দাওয়াত খেতে, গিয়ে দেখি খাবার সব শেষ। পরে খিদার ঠেলায় পোলাও দিয়ে রোস্টের ঝোল দিয়ে একটু খেলাম। এতক্ষণে ভাইয়াও চলে আসছে, খাবার দাবার আবার রান্না করা শুরু হয়ে গেছে। ভাইয়ার জন্য তো এত বড় একটা খাসি সাগরনা সাজাইছিল। তো খাওয়া দাওয়া শেষে সাগরনা থেকে আনাম রোস্টটা নিয়ে আমি খাইলাম। পরে ভাবিকে এবং ভাইয়াকে পালকির মধ্যে ভরে নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন গাইস? আজকে হলো ভাইয়ার বিয়ের দিন। তো প্রায় 3টা বাজে গেছে। ভাইয়া এই যে সাজুগুজু করে আর রেডি টেডি হয়েছে। আর এই যে পাশে পালকি রেডি, ভাইয়াকে পালকি দিয়ে নিয়ে যাওয়া হবে, কারণ বউ পালকি দিয়ে আনবে, এটা হলো ফুপ্পির শখ। তো এর আগে আর কি সব বউদের পালকি দিয়ে আনছে। তো হয়েছে কি, প্রায় 3টা বাজে গেছে। এখন সবাই বিয়ের দাওয়াত খেতে ভাইয়ার শ্বশুর বাড়ি চলে গেছে। এখন আমিই যাই নাই, কারণ এই যে ভিডিওর জন্য ছিলাম, যে ভাইয়া রেডি হবে এই ভিডিওর জন্য ছিল। পরে ভাইয়া আমার বললো, কি রে তুই এখনো জোবাইয়ের দাওয়াত খেতে যাস নাই? তুই এখনই যা, নাহলে পরে খাবার পাবি না, আমার যেতে যেতে আরো লেট হইব। এখনই যা ভাই, আমার জন্য লেট করিস না, আমার একটু লেট হইব, তুই যা। তারপরে আমি এই যে এখানে এসে বাইকের জন্য ওয়েট করলাম। এই যে বাইক দিয়ে এখন চলে যাবো গাইস। শুধুমাত্র আমি আর আমার বন্ধু, আমরা দুইজনে ছিলাম। আর সবাই দাওয়াত খেতে চলে গেছে। ফুফু যায় নাই, তারপর এক আপু যায় নাই, আরো দু একজন কি বাসায় রয়েছে, কারণ তাদের তো বাসায় থাকতে হবে নাকি, সবাই গেলে তো হইব না। তো দেখেন গাইস, চরাঞ্চলের জায়গাগুলো কত পরিমাণে সুন্দর। প্রতিটা বাসায় 4টা-5টা করে গরু থাকে, আর এই যে বেড়ার পাশে এরকম কাবাব শুকাইতে রাখে। এখন যে মামা বাইক চালাতেছে তিনি বলতেছে, তোমরা এত লেট করে কেন যাইতেছো? ওখানে তো মনে খাবার দাবার সব শেষ হয়ে গেছে, যতটুকু শুনে আসলাম। আরো আগে যাবা না, এতক্ষণ কি গোড়ার ঘাস কাটছো? আমি দেখেন মামা, মানে আমরা একটু ভিডিও টিডিও করি, তো একটু মানে ভিডিও টিডিও করতে একটু লেট হয়ে গেছে, বুঝছেন। যাই হোক, আমাদের জন্য খাবারটা মেন না, দেখাটাই শান্তির। এখন বন্ধু কইতাছে, কিন্তু আমার কাছে তো দেখাটা শান্তির না, আমার তো ক্ষুধা লাগছে। আমি কই, বন্ধু আমার ক্ষুধা লাগছে, তুই হয়তো কইতাছস, আমি হয়তো কইতাছি না, কিন্তু আইয়া হেনে দেখতাছি খাওয়ান দাওয়ান সব শেষ। এখন কারে জিগামু, কেউই তো আশেপাশে হেমন কাউরে দেখতাছি না। ওই পাশে গিয়া আম্মু আসিল, আম্মুরে কইতাছে, আম্মু তুমি কি খাইছো? হ, আমরা থেকে কোন সময় খাইলাইছি। আমি কই, তুমি ফুলার রেখা কেমনে খাইলা? তুমি আমার রেখা কেমনে খাইলা? কেমনে তোমার গলা দিয়ে ভাতটা গেল কও কও। তারপর জোতাটা লইছে, কই তোরে আমি কোন সময় কইছি না আমার লগে আহস না খেলে, এখন লেট করে আইছস, এখন না খায় থাক। তারপর আমি কই, গাইস না খায় থাকর নেছে একটু জল দিয়া পোলাও দিয়া খাওয়ানো ভালো, মানে নাই মামার থেকে কানা মামা ভালো। গাইস রোস্ট রান্না করছে, বুঝছেন। এখন রোস্টের ঝোল দিয়েও আমি 1 প্লেট ভাত খাইয়া নিতে পারি, কিন্তু আজকে কেন জানি খাইতে পারতাছি না। একটু খাওয়ার পর দেখলাম যে ভাইয়া চলে আসছে। এখন ভাইয়াকে রিসিভ করতে ভাবিরা, তারপর বিভিন্ন বিআইনরা, শালিরা, মানে ভাইয়ার শালিরা এনে ওয়েট করতেছে শরবত নিয়ে। না আমি সিপাই ফুরে গেছি, বুঝছেন। আমার মেয়েটুকেও লুক ঠুক দিব এই সুযোগও নাই, ফুরে গেছে একবারে ফিসে আমার আলায় তেয়ারা তেসরা হাইটটা যাইতেছে সোজা, যেন সম্মান নাই। হ্যাঁ হাড়াই বলে এমনি কত জায়গায় কত মানুষ আমার গেলে সম্মান করে, আর হ্যাঁ আমার কেউ একটু চিনলো না, কেউ কইলো না যে ভাই আমি আপনার ব্লগ দেই। অবশ্য কইছিল 2-3 জন, বাট ছেলেরা মেয়েরা হলে তার খুশি হইতো। যাই হোক, স্টেজে ভাইয়ার সাথে একটু বসে ভিডিও করলাম। তারপরে যে কাজী চলে আসছে, এখন আর কি বিয়ে করাইতেছে ভাইয়ার। শেষে আমরা সবাই মোনাজাত ধরছি, ভাবি দেখি হাসতাছি মিচকে মিচকে। আমাকে ভাবি হাসেন কেন? ওই দিন আমরা পার করে আইছি, হ্যাঁ ভাবলে ভেটকি হয়, আমি কি ভেটকান? এর দিকে দেখি বাইরেও আসতেছে, সবাই মোনাজাত ধরছি, কিন্তু আমার বজাত বন্ধু মোনাজাত ধরে না। কয় বেটা খাওয়ানি ফাইলাম না মোনাজাত, সব সময় খাওয়ান করে সিকনা শৈল লিয়া। তারপরে যে ভাইয়া এখানে সাইন করে বিয়ে শাদী করে নিল। আর এখন এই যে ভাইয়া সবাইকে মিষ্টি খাওয়াতে যাচ্ছে, কিন্তু কেউ মিষ্টি খাচ্ছে না, কয় ডায়াবেটিস। তো ভাইয়ার বিয়ে হওয়ার পরে এখন আমরা সবাই খেতে বসছি। তো আমি আর বন্ধু একসাথে একটা টেরের মধ্যে খাইতে লইলাম। জীবনে একটা অন্যতম এক্সপিরিয়েন্স, বিয়ের মধ্যে গেমনি একবার নিজেকে বাড়ির মতো করে খাইতেছে। পরে খাবারও পর্যাপ্ত পরিমাণে রাঁধছিল, প্রচুর খাবার দাবার ছিল। তো সবাই অনেক মজা করে খাইতেছে, আমি আর বন্ধু অনেক মজা করে খাইতাছি। অ্যাকচুয়ালি দেখা গেছে জামাতে 3 দিনের জন্য গেলে ওইখানে আর কেমন একটা থালের মধ্যে 4-5 জন খাওয়া হয়, বাট আজকে বিয়ে বাড়িতে এসে খাইলাম, ভালো লাগলো। খাওয়ান দাওয়ান শেষে আমি জানলাম যে জামার জন্য এত বড় একটা সাগরনা সাজাইবে। এখন মানে আমি ভাবছি যে জামার হয়তো মুরগি দিব বা কিছু দিব, চরাঞ্চলের নিয়ম তো জানি না। তো এখন কেমনটা লাগে, এখন পেটটা তো পুরা বড় গলাতুরি খাইছি, এখন আর কি খাওয়ান যায়, কি কইতাম। পরে একটু আইটা আইসি, চারোদিকে একটু দৌড়ে ঠোরে আইসি, একটু খিদা ঠিদা লাগাইছি। এখন আর কি একটু খাইলে খাইতে রে, যে ভাবিরা, তারপরে যে আপুরা ভাইয়ারা সবাই একসাথে বসছে, একটু খাওন দাওন খাইবো, জামাইর লগে একটু আনন্দ মজা ফুর্তি করবো। তা আমি প্রথম পেপারটা উঠে আনবক্সিং করলাম, খাসির এই আনাম সাগরনাটা। আমার কাছে একটু ভালো লাগতেছে না, কারণ পেটটা তো বড়, পেটটা যদি খালি থাকতো তাহলে এখন খাবলা দাদিরা খাইয়া ফেলতাম। তারপর ভাইয়ার হাতটা এক বিয়ে এনে সাবান দিয়ে ধোয়াইয়া পানি দিয়া গন্যা 5,000 টাকা হয়ে গেল। চিন্তা করছেন সাবান ও পানির কি পরিমাণে দাম, মানে জায়গা অনুযায়ী। তো এখন এই যে খাসিটা কেউ ধরার মতো সাহস পাইতেছে না, চিন্তা করলাম আমিই ধরি, আমি আর কি প্রথম শুরু করি। আমি একেবারে ফিটটা তো একটু মাংস লইয়া সুডায় তারপরে এই যে আমার ফুফাতো ছোট ভাইয়ের খাওয়াইতে লইছি, ভাইয়া ধরাই গেছে গা, মনে করছি যে মাইকা চেকা দিম, আসলে ব্যাপারটা এমন না। এখন খাসির রান ছুটাতে পারতেছি না, কি হইলো, এখন দেখি যে গুনা দিয়ে বাইন্দা হয়ে গেছে। এটা কোনো কথা? গুনা দিয়া কি লেগা বানবরে ভাই? আচ্ছা বানছো ঠিক আছে, কিন্তু যখন আমরা খামো তখন গুনাটা তো ছুটাই দিব, এটা কোনো কাম? গুনাটা ছুটাইতে আধা ঘন্টা লেগে গেছে। সবাই একটু একটু করে খাওয়াইয়া তারপরে আমি খাসির একটা লেগ পিস নিয়ে আরো কিছু পিস নিয়ে আমি এনে খাইতেছি, বুঝছেন। এখন এই জায়গাটা নিরাপদ না, কখন কে পিসটা টান দেয় লইয়া যায় খাসির রান্না। তো আমি খুব ভয়ে খাইতাছি, তো বাইরে একটু খাইতাছি, সমস্যা নেই খান।
একটু পরে আর কি আমি হ্যান্তন বগার পার, মানে আমি আর একটু মানে মন মতন লইয়া তারপর আমি আর বন্ধু চলে গেলাম একবারে বাড়ির পিছনের সাইডে। হ্যাঁ আমার থিয়া খাওয়ান নেওয়ার মতো আর কেউ নাই, তো হ্যাঁ খুব শান্তি মতো খাইতাছি। এই যে খাসির লেগ পিস এমন ভাবে খাইতাছি যেমন বাহার জীবনও খাই নাই। আসলে এটা হলো মজার বিষয়। আর এই যে খাসি টান কিন্তু আমি একলা খাবো না, ভিডিও শেষে বন্ধুরা ভাগ দিতে হবে বুঝছেন। মানে আমার কোনো ঘনিষ্ঠ কারো আত্মীয় স্বজনের বিয়েতে আমি করে কি এই যে এরকমই করি, দূরে গিয়া পরে বন্ধু বান্ধব লে বা আত্মীয় স্বজন লয়ে খাই, একা খাই না। মাটন লেগ রোস্ট খাওয়ার পর আবার আসছিলাম মাথার দিকে ভাগ বইতে, আইয়া দেহে সুদাইতারি না বুঝছেন। থাক আর কষ্ট করে আপনার যা খাইছে আলহামদুলিল্লাহ। ভাবিকে বাসায় নিয়ে যাবো পালকি দিয়ে, ওটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।